এখন আপনার প্রশ্নের দ্বিতীয় অংশে আসি। আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন যে আগে হয়তো কথা বলতো, এখন হয়তো বলে না। সেটার জন্য আসলে আমাদের এই 1 লাইন 2 লাইনে আসলে উত্তর দেওয়া সম্ভব হবে না। একটা বাচ্চা জন্ম থেকে শুরু করে একেবারে কত মাসে কোনটা আসলে আমরা চেক করব বা আমরা বুঝতে পারবো যে বাচ্চা ঠিক মতো বেড়ে উঠছে কিনা? সেটা হলেও তো আমরা বুঝতে পারবো যে আমার বাচ্চা সঠিকভাবে বেড়ে উঠছে কিনা। গুড, সেটা একটু বলেন। এটা খুবই খুবই এক্সিলেন্ট কোশ্চেন। আসলে আমরা শুধুমাত্র একটা বাচ্চার হাঁটা দেখে, কথা বলা শুনেই আমরা শুধুমাত্র একটা বাচ্চা ঠিক মতো মানসিকভাবে তার ব্রেন ঠিক মতো গড়ে উঠছে কিনা সেটা আমরা আসলে বুঝতে পারবো না। একটা শিশুকে যদি আমরা জাস্টিফাই করতে চাই যে তার মানসিক বিকাশ বা মানসিক স্বাস্থ্য ঠিক মতো গড়ে উঠছে কিনা, তাহলে সেইটা আমরা পরিমাপ করার জন্য একটা যন্ত্র আছে। সেই যন্ত্রের 5টা প্যারামিটার, যেটা হচ্ছে আপনার আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যারা শিশুর নিউরো ডেভেলপমেন্ট স্পেশালিস্ট, তারা গবেষণা করে এই 5টা প্যারামিটার বের করেছে। প্রথমত হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্ট কাকে বলে? কগনিটিভ মানে হচ্ছে বেসিক্যালি, আমি যদি এক কথায় বলি তাহলে হচ্ছে বুদ্ধিমত্তা। একটা শিশুর বুদ্ধিমত্তা তার মানে হচ্ছে যখন আপনি একটা শিশুর সাথে কথা বলবেন, মানে যখন সে কথা বলা শিখে, বা আরো অন্যান্য বয়সেও কিভাবে কগনিটিভ আমরা চেক করে সেটা আমরা বলবো। তো কগনিশন কাকে বলে? কগনিশন বলে হচ্ছে যখন আপনি একটা বাচ্চার সাথে কথা বলছেন, সে আপনার কথা বুঝছে কিনা, আপনাকে কেমন করে রেসপন্স করছে, আপনাকে সে যুক্তি প্রয়োগ করছে কিনা। তারপরে হচ্ছে আপনি যখন তাকে একটা সমস্যা দিলেন, সেই সমস্যাটাকে সমাধান করতে পারছে কিনা, অথবা তার স্মরণ শক্তি কেমন। এই সমস্ত কিছু একসাথে মিলায় আমরা বলি যে তার কগনিটিভ ডেভেলপমেন্ট কেমন। এটা হচ্ছে প্যারামিটার নাম্বার 1। প্যারামিটার নাম্বার 2 হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা কমিউনিকেশন স্কিল। তো ল্যাঙ্গুয়েজ সবসময় একই রকম হবে না। যখন একটা বাচ্চা কথা বলতে পারে তখন তার ল্যাঙ্গুয়েজ এবং কমিউনিকেশন একরকম। যখন একটা বাচ্চা কথা বলা শিখেনি তখনও কিন্তু তার ল্যাঙ্গুয়েজ এবং কমিউনিকেশন থাকে, সেটা ডিফারেন্ট। সেটা কিছু বলে হচ্ছে আপনার রিসেপটিভ কমিউনিকেশন, আর একটা হচ্ছে এক্সপ্রেসিভ কমিউনিকেশন। রিসেপটিভ কমিউনিকেশন কি? রিসেপটিভ কমিউনিকেশন হচ্ছে আপনি যে কথা বলছেন সেই কথাটা শিশু বুঝতে পারছে কিনা, সেটা হচ্ছে রিসেপটিভ কমিউনিকেশন। আর একটা হচ্ছে আপনার কথা শোনার পরে বাচ্চা রেসপন্স করছে কিনা, সেটা হচ্ছে এক্সপ্রেসিভ কমিউনিকেশন। তো এক্সপ্রেসিভ কমিউনিকেশন কথা দিয়েও হতে পারে, ভাবভঙ্গি দিয়েও হতে পারে। তো এখন ল্যাঙ্গুয়েজের পরে 3 নম্বরে আসে হচ্ছে সোশ্যাল এবং ইমোশনাল ডেভেলপমেন্ট। সোশ্যাল এবং ইমোশনাল ডেভেলপমেন্ট কি জিনিস? সোশ্যাল এবং ইমোশনাল ডেভেলপমেন্ট হচ্ছে সে অন্য বাচ্চাদের সাথে একসাথে মিশে খেলা করতে পারছে কিনা, অথবা তার সারাউন্ডিং যে যারা আছে তাদেরকে সে নিরাপদ মনে করছে কিনা, তার নিরাপত্তা সে বুঝতে পারছে কিনা, তার তার ভয়টা সে প্রকাশ করতে পারছে কিনা, তার ভালোবাসাটা সে প্রকাশ করতে পারছে কিনা। এইগুলো হচ্ছে সব সোশ্যাল এবং ইমোশনাল। তার সমবয়সীদের দেখলে সে আনন্দিত হচ্ছে কিনা, তাদের সাথে সে খেলা শেয়ার করতে পারছে কিনা, এটাকে বলে সোশ্যাল এবং ইমোশনাল ডেভেলপমেন্ট। 4 নম্বরে হচ্ছে মোটর ডেভেলপমেন্ট। মোটর ডেভেলপমেন্ট কি? মোটর ডেভেলপমেন্ট হচ্ছে আপনার চলাফেরা। জানেন, এই যে মোটর মানে হচ্ছে যে আপনার যেমন ইঞ্জিনের যেমন মোটর থাকে, একইভাবে মোটর মানে কি? মুভ করে, ঘুরে। একইভাবে মানুষেরও মোটর ডেভেলপমেন্টটা হচ্ছে তার মুভমেন্ট, তার শারীরিক মুভমেন্ট। সেটা আপনার গ্রস মোটর হতে পারে, ফাইন মোটর হতে পারে। আপনি গ্রস মোটর কেমন ভাবে বুঝবেন? গ্রস মোটর যেমন একটা বাচ্চা হাঁটছে কিনা তার নির্দিষ্ট বয়সে, সেটা হচ্ছে গ্রস মোটর। আর ফাইন মোটরটা কি? ফাইন মোটর হচ্ছে ধরেন আপনি একটা বাচ্চাকে যখন কলম দিলেন, তখন যে কলম যেটা 3 আঙ্গুল দিয়ে ধরলো, তার মানে হচ্ছে তার ফাইন মোটর ডেভেলপমেন্ট ঠিক আছে। অথবা একটা বাচ্চাকে আপনি কলম দিয়েছেন, তার যেই বয়সে আঁকাআঁকি করার কথা সেই বয়সে সে আঁকাআঁকি করতে পারছে, তার মানে ওই বয়সে তার ফাইন মোটরটা ঠিক আছে। এরপরে হচ্ছে 5 নাম্বার এবং লাস্ট নাম্বার যেটা, সেটা হচ্ছে অ্যাডাপটিভ বা সেলফ কেয়ার ডেভেলপমেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট আমাদের দেশের বাচ্চাদের ক্ষেত্রে, আমাদের সমাজের ক্ষেত্রে, বিশেষ করে যারা বাংলাদেশি সমাজ, বাংলাদেশে আমরা অনেক ক্ষেত্রেই এই অ্যাডাপটিভ ডেভেলপমেন্টটা
বা এই সেলফ হেল্প ডেভেলপমেন্টটা একেবারেই আমরা ওভারলুক করি, এবং বাচ্চাদেরকে আমরা যতটা পারি হ্যান্ডিক্যাপ করে গড়ে তুলি। বাচ্চাদের যেই বয়সে নিজের জামা নিজে পরার কথা, সেই বয়সে আমরা বাচ্চাকে ওই জামা পরার ক্ষেত্রে সহযোগিতা করি না, অথবা হচ্ছে বাচ্চার যেই সময়ে নিজের টয়লেট নিজে করার কথা, সেই সময় আমরা তাকে সহযোগিতা করতে পারি না, তাকে শিখাতে পারি না। ফলে সে দেখা যায় কি 100% বাবা মার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। তো সুতরাং যদি 100% বাবা মার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, তাহলে আপনি কেমন করে মাপবেন যে বাচ্চার এই অ্যাডাপটিভ ডেভেলপমেন্ট ঠিক মতো হয়েছে? এটা কিন্তু একটা বিরাট বড় সমস্যা। তো এই অ্যাডাপটিভ ডেভেলপমেন্টটাও বাচ্চাদের জন্য খুব ইম্পর্টেন্ট।